বন্ধুরা কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওর কি বিষয় সেটাকে আপনারা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন। আজকে আমরা কিভাবে বাংলাদেশে আপনারা বসে থেকে যারা আসলে রোবট চালান বা বট বা পেপাল অ্যাকাউন্ট বা বাইরে যে কোনো একটা টুলস ইউজ করতেছেন বা যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন, অ্যাডসেন্সের মাল্টিপল অ্যাকাউন্ট আপনাদেরকে চালাইতে হয় বা অটোমেশন কোনো সফটওয়্যার চালাতে হয়, এই ক্ষেত্রে ভার্চুয়াল একটা উইন্ডোজ কম্পিউটার এবং রিজনেবল প্রাইস এবং অ্যাফোর্ডেবল সব কিছু, এটা আসলে বাংলাদেশে পসিবল এখন পর্যন্ত হয়েছে কিনা আমার জানা নাই। আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। আমরা এই বিষয়গুলো নিয়ে কোথায় কাজ করব, যে আসলে আপনার যে জিনিসটা দরকার এটা আপনি এত কম টাকা দিয়ে কোথায় পাবেন এবং আপনার জন্য এটা কতদূর জরুরি বা আপনি এটা ব্যবহার করতে পারবেন কিনা। হ্যাঁ, তা আমরা এখন মূল ভিডিওতে চলে যাই সময় নষ্ট না করে। আমি এখানে আপনাদের জন্য কিছু ভিপিএস কোম্পানি দিয়ে রাখছি যারা আসলে খুবই বেশি প্রাইসে আসলে সেল করতেছে ভাই, মানে আপনার চাহিদার মধ্যে সাধ্যের থেকেও বেশি। মানে এখানে আপনারা দেখেন যে ওরা দিয়েছে 7,515 টাকা, আপনার 4GB 8GB ডেডিকেটেড 8GB মানে ডিস্ক থাকবে মাত্র, ব্যান্ডউইথ 1 টেরাবাইট মান্থ। মানে বিষয়টা কোনো মাথায় ঢুকলো না আর কি। মানে এতগুলো টাকা দিয়ে মানে প্রায় $60 প্লাস। তারপর এখানে 6 কোর আপনার 6GB ডেডিকেটেড, এটা প্রায় 3200 টাকা প্রায়। এটা 4 কোর আর ইন্টেল এক্সন প্রসেসর, এটা প্রায় 2460 টাকা। আচ্ছা, আলফা নেটের হিসাব আমি বাদ দিলাম, এটা আমি কেটে দিলাম। তারপরে বিষয়টা আসছে ভিপিএস ডাইমে এটা প্রাইস কত আছে? ইন্টেল এক্সন EP2 CPU 6GB আপনার দিচ্ছে 4 টেরাবাইট, প্রায় $15, প্রায় বাংলা টাকায় 1800 টাকা। চলবে না। 4 CPU 20 মান্থ, এটাও চলবে না। এখানে যে ভিপিএসগুলো আছে আপনার যদি এগুলো দেখতে যান তাহলে আপনার ভিপিএস এত কম প্রাইসে কোথাও থেকে আপনি কিনতে পারবেন না। হ্যাঁ, এখানে দেখেন 990rdp.com এখানে অনেক অ্যাফোর্ডেবল অনেক ভিপিএস আছে। এখানে কিন্তু আপনার উইন্ডোজ ভিপিএস হইতেছে $29, 4 কোর হইতেছে 8GB র্যাম। কেন ভাই এত, কেন ভাই? এত তো হওয়ার কথা না। তারপর 4 CPU 8GB ডেডিকেটেড র্যাম। এখন যে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে ভিপিএসে যে সবাই আসলে 4 কোর 8GB র্যাম প্লাস এত কম প্রাইসে, মানে এত ঝামেলা ভাই কেন নিব ভাই? $29 প্রায় বাংলা টাকায় প্রায় ভাই 3500 টাকা প্লাস। যাই হোক, এখন আপনারা ভিপিএসটা নেবেন কোথায়? ভিপিএসটা নেবেন ব্রাদার্স আইটি কনসাল্টিং নামে একটা ওয়েবসাইট আছে। আপনারা এখান থেকে ওয়ার্ডটা বা বানানটা একটু দেখে নিতে পারেন, brotherITconsulting.com। এখান থেকে এরা হইতেছে খুবই পরিমাণে ভালো এবং বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে মানুষদেরকে সার্ভিস দিয়ে প্রোভাইড করে আসছে এবং সততার সাথে অথেন্টিক্যাল পাবে। তো এখানে আপনারা কি পেয়ে যাবেন? এখানে ভিপিএস আরডিপিতে যদি যাওয়া হয়, এখানে আপনার ক্লাউড ভিপিএস 4GB কোর 4 কোর 8GB র্যাম, মানে 4 কোর CPU। এটা যদি আমি যাই, এখানে দেখেন ক্লাউড ভিপিএস USA উইন্ডোজ 4 ভার্সন CPU কোর 8GB র্যাম। এখানে 1099 টাকা প্রায় 4099 টাকা পর্যন্ত আছে। কিভাবে আছে? এটা 1 মান্থের প্রাইস 1999 টাকা। হ্যাঁ, এখানে এরা কি বলেছে? এখানে বলেছে অনলাইন কমার্স ই কমার্স উদ্যোক্তাদের জন্য আমরা সর্বোচ্চ, মানে যারা আসলে নতুন বা অনলাইনে কাজে আসছে। এখানে দেখেন, এখানে সুন্দর করে এরা বলে দিয়েছে সতর্ক বার্তায় এখানে কোনো ফেক ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা কোনো ট্রায়াল ভার্সন অ্যাকাউন্ট ব্যবহার করা হয় না বা বিক্রয় দিয়ে থাকে না। আসলে এটা বলার মূল কারণটা হইতেছে যে আপনার বাংলাদেশে যারা ব্ল্যাকে আপনার ভিপিএস বা আরডিপি সেল করে তারা আসলে কি সেল করে? হ্যাঁ, মানে সেলটা কি করে আসলে, মানে এখানে দিয়েটা কি রাখে বা
মানে একটা ফেক ক্রেডিট কার্ড কোনো একটা পার্সনের অ্যাড করে দিয়ে ট্রায়াল ভার্সনে আপনার আরডিপিটা তারা প্রোভাইড করে তারপর হচ্ছে আপনার কাছ থেকে টাকা চার্জ করে নেয়, মাঝখানে যখন অ্যাকাউন্ট ব্যান করে দেয় তারপরে হচ্ছে আপনার যে কয়দিন আপনি ইউজ করছেন তারপরে আর কোনো খবর নাই। মানে বর্তমানে ব্ল্যাকে বিজনেসটা বা বিপিএসের বিজনেসটা এখন এরকমই হয়ে আছে। AWS বা হচ্ছে আপনার যে বিজনেস প্ল্যাটফর্ম বা হচ্ছে আপনার ইয়েগুলো রয়েছে ডিজিটাল ওশেন বা ভ্যালুটর, এগুলোতে আপনার হচ্ছে তারা কুপন বা ট্রায়াল ভার্সনের জন্য কিছু গিভ হয়ে দেয় যে আপনি এতদূর পর্যন্ত ইউজ করতে পারবেন। যখন মাল্টিপল কিছু বানাবেন তখন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। এখানে দেখেন ট্রায়াল ভার্সন অ্যাকাউন্ট আমরা ব্যবহার করে বিক্রয় দিয়ে থাকি না, তারপর হচ্ছে ব্যবহার করে বা বিক্রয় দিয়ে থাকি না, অবশ্যই আমরা অরিজিনাল সার্ভিস দিচ্ছি, মানে তারা অরিজিনালটা দিতেছে। তারপরে হচ্ছে এবং সার্ভিসটা কেমন সেটাও আপনাদেরকে বাস্তবে আমি দেখাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনি পরবর্তী মাসে রিনিউ করতে পারবেন, এটি ব্যবহার করতে পারবেন, তাহলে আপনি এটি ব্যবহার করতে পারেন। তাছাড়া এটি সময় সাপেক্ষ আপনার বন্ধ হয়ে যাবে না, মানে এটা কোনো সময় সাপেক্ষে বন্ধ হয়ে যাবে না, এবং এটি 1 বছর থেকে 2 বছর পর্যন্ত একই কম্পিউটার আপনি ব্যবহার করতে পারবেন। মানে একটা কম্পিউটার আপনি 1 থেকে 2 থেকে 3 বছর পর্যন্ত চালাতে পারবেন। মানে যারা ট্রায়াল বা ক্রেডিট কার্ডের ভার্সন দেয় তারা আপনার 1 মাস কন্টিনিউলি করায় তাদের জন্য টাফ হয়ে যায়, সেখানে আপনাদের 1-2 বছর তো কোনো বিষয় না। তারপর হচ্ছে অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন যে আমরা কোনো স্প্যামিং বা স্ক্যামের সাথে জড়িত না। মানে এখানে যে জিনিসটা আপনাকে তারা প্রোভাইড করবে তারা অথেন্টিক্যাল এবং অরিজিনালটা দিবে যেটা আপনার জন্য প্রযোজ্য। হ্যাঁ, প্রোডাক্ট সেল করে থাকে না। তারপরে হচ্ছে এখানে কি কি আছে, ফ্ল্যাশ ফ্লেক্সিবল ক্লাউড ভিপিএস, দ্য বেস্ট প্রাইস রেডিও, হ্যাঁ সব বুঝলাম। এখন আমাদের কাছে কি কি আছে, ফুল অ্যাডমিন অ্যাক্সেসের কাহিনীটা কি আমি আপনাদেরকে বলি। ফুল অ্যাডমিন অ্যাক্সেসের কাহিনীটা হইতেছে যে আপনাদের যখন কোনো ল্যাপটপ বা ডেস্কটপে কোনো কিছু ইনস্টল করতে হয়, ইনস্টল অ্যাক্সেস দিয়ে থাকে না, মানে শেয়ারেবল অ্যাক্সেস দেওয়া প্রয়োজন হয়। বাংলাদেশে এখন একটা আছে আপনার AWS এর একটা হইতেছে উইন্ডোজ বা ল্যাপটপ আপনার 10 থেকে 12 জিবি মানে ধরেন 32 জিবি কোনো একটা র্যাম দিয়ে বানায়, ওটাকে আপনার হচ্ছে রুট করে আপনার 4টা ডিভাইস বানানো যায়। মানে ওই ডিভাইসটা আপনার হচ্ছে একজন অ্যাডমিন অ্যাক্সেস, আর 3টা হচ্ছে পোর্টাল। এই 3টা পোর্টালকে তারা সেল করে দেয় হচ্ছে শেয়ার হিসেবে, আর অ্যাডমিন অ্যাক্সেস একজন আছে তার কাছে আবার আলাদাভাবে শেয়ার করে দেয়। মানে এই 32 র্যামটাকে তারা 4টা জায়গায় সেল করে দিছে, মানে অ্যাফোর্ডেবল প্রাইসে মানে সেল করে দেয়। এইভাবে আসলে বিজনেসটা বর্তমানে হয়ে আসতেছে। 1 জিবি র্যাম NVMe 40 SSD, আপনি যখন ফুল অ্যাডমিন অ্যাক্সেস পাবেন তখন আসলে আপনার কাছে অন্য কেউ শেয়ারেবল না, মানে ওটার মালিকানাধীন শুধুমাত্র আপনি একাই। হ্যাঁ, যখন আপনার কাছে ইনস্টল অ্যাক্সেস থাকে, পোর্টালগুলোতে কিন্তু ইনস্টল অ্যাক্সেস দেওয়া যায় না। যখন আপনার কাছে ফুল অ্যাডমিন অ্যাক্সেস থাকবে তখন মনে করবেন যে এটার পুরো পিসির মালিকানাধীন আমি একা নিজেই। হ্যাঁ, তারপর হচ্ছে 4 কোর CPU, তারপর হচ্ছে 8 জিবি র্যাম, তারপর হচ্ছে 100 জিবি NVMe, 400 জিবি SSD এবং 32 টেরাবাইট আনলিমিটেড ইনকামিং। মানে 32 টেরাবাইট আপনার কাছে সব সময় অটোমেটিকলি এই জিনিসগুলো তারা দিয়ে যাবে। মানে 32 টেরাবাইট, কোনো 1 টেরাবাইট না ভাই, মানে 1 টেরাবাইট সমান আপনি যদি এখানে ক্যালকুলেট করা হয় 32 টেরাবাইট সমান কত, 32 টেরাবাইট টু জিবি প্রায় 32,000 গিগাবাইট। হ্যাঁ, এটা আসলে MBPS এর দিক থেকে যদি আমি বলি 32 টেরাবাইট টু MBPS এটা প্রায় হইতেছে আপনার 32 লাখ MB মতো তারা ক্যাপাসিটি বা টেরাবাইটে মেগাবাইটের ক্যালকুলেটার। এখানে যদি আমি যাই, এখানে যদি দেখেন আপনি 32 দেন, 32 দেওয়ার পর কনভার্টে চাপ দেই, প্রায় 32 টেরাবাইট সমান হচ্ছে আপনার ডাইমেনশনালি ডি কিমেল অনুযায়ী হইতেছে আপনার প্রায় 32 লাখ 3 কোটি 20 লাখের ওপরে। আর হচ্ছে 32 টেরাবাইট সমান বাইনারিতে প্রায় 33 লাখ, মানে 3 কোটি 35 লাখ টাকা, মানে 35 MBর ওপরে। হ্যাঁ, তো
টেরাবাইটের হিসাবটা কিন্তু আপনার মাথায় গেছে, মানে সারা মাসে যদি আপনি প্রতিদিন 1 টেরাবাইট করেও লোড টানেন, তাও আপনার 30 দিনে প্রায় 1 টেরাবাইট পার হয়ে যাবে। 1 টেরাবাইট সমান ভাই অনেক ট্রাফিকের প্রয়োজন আছে, মানে প্রায় আপনার অনেক ডাটা স্ক্র্যাপ করতে হবে, মানে মানে প্রায় 10 লাখ করে আপনি পাবেন। 3 কোটি যেহেতু আছে এখানে, হিউজ ট্রাফিক এখানে আপনি লোড দিতে পারবেন। এখানে বাস্তবতার সাথে চলতে গিয়ে যেহেতু কোনো রোবটের যুগে বসবাস করছেন এবং সুবাদে বট চালানো বা বিষয়গুলো তারা একবারে খুবই সুন্দরভাবে আপনাকে বলে দিয়েছে। তো আপনারা কোথা থেকে নেবেন? আপনার ব্রাদার্স আইটি কনসাল্টিং থেকে আসে বাই নাও বা অ্যাড টু কার্টে 1100 মানে 1999 টাকা হইলে বিকাশ, নগদ, রকেট এগুলোতে তাদের থেকে পারচেস করে ফেলতে পারবেন সিঙ্গেল মাথের জন্য। তার বাদেও এখানে আরও তাদের আছে, যেমন ক্লাইড বিপিএস 8GB র্যাম, 84 CPU এবং 16GB র্যাম আছে, প্রায় 2099 টাকা থেকে শুরু হয়। এই প্ল্যানগুলো দেখেন, এখানে যে কোনো স্পন্সর হচ্ছে এমন না, আমি নিজেও ইউজ করতেছি সেই হিসেবে আপনাদেরকে বলা। এখানে যে জিনিসটা হইতেছে যে আমি এটা নিয়ে আসলে কতদূর স্যাটিসফাইড। এখন ভাই আমি স্যাটিসফাই কিনা সেই জিনিসটা আপনাদের ভিপিএসে যাই আমি দেখাই। এটা হচ্ছে তাদের ভিপিএস, তাদের থেকে আমার কেনা। আমি যদি এখানে ওপেন করি তাদের সিস্টেম ইনফোতে, এখানে দেখেন AMD EPYC 2 কোর প্রসেসর 2.49 MHz, মানে 4 কোর প্রসেসর, লজিটেক প্রসেসর হিসেবে তারা বিল্ড করে রাখছে। বায়োস মোড, ডেস্কটপ সবই মোটামুটি ভালো। ইনস্টল ফিজিক্যাল র্যাম, মানে ভাই উইন্ডোজ বা একটা ভার্চুয়াল রিমোট ডেস্কটপে মানে ফিজিক্যাল র্যামটা খুবই বেশি প্রয়োজন। কারণ হচ্ছে আপনার যখন বট বা রোবট এগুলো চালাবেন তখন আপনার ফিজিক্যাল র্যামের উপর বেশি প্রেশার পড়ে, কিন্তু যখন আপনি এরকম নেবেন, মানে ভিভিএস প্রোভাইডার নেন, তারা বেশিরভাগ ফিজিক্যাল র্যামটাই আপনার বা মানে ফিজিক্যাল র্যামটা কম দিয়ে রাখে, 2GB 1GB দিয়ে রাখে। যখন দেখবেন এক কোর প্রসেসর CPU বা এই জিনিসগুলো দিয়ে রাখে, তখন এই সমস্যাটা বেশি দেয় যে আপনি কিনছেন অনেক, কিন্তু আসলে ওটা নেওয়া না নেওয়া দুটাই সমান। হ্যাঁ, এখানে টোটাল ফিজিক্যালি র্যাম আছে 6GB। হ্যাঁ, টোটাল ফিজিক্যালি মেমোরি পাবেন হচ্ছে 6GB মানে র্যামের ভিতরে। হ্যাঁ, অ্যাভেলেবেল ফিজিক্যাল মেমোরি 5.43GB। হ্যাঁ, টোটাল ভার্চুয়াল র্যাম আছে হচ্ছে 9GB, মানে ফাইল স্পেস আছে 3.51GB, মানে অ্যাভেলেবেল ভার্চুয়াল র্যাম হচ্ছে 9.8GB। আপনি কি বুঝতে পারছেন? মানে এখানে আমি কি বোঝাতে চাইছি, প্রায় 9.8GB মতো আপনি ভার্চুয়াল মেমোরি পেয়ে যাবেন, প্লাস হচ্ছে 3.9, মোটামুটি অ্যাভেলেবেল ভার্চুয়াল মেমোরি 9GB আছে, প্লাস হচ্ছে আপনার 6GB এক্সটার্নাল ফিজিক্যাল আছে, প্লাস হচ্ছে ফাইল স্পেস আছে 3.51GBর মতো, যেটা আপনার কাজের জন্য অল দ্য ওয়ে। মানে ফিজিক্যাল মেমোরিটা আর হচ্ছে আপনার ভার্চুয়াল মেমোরিটার মধ্যে প্রায় 2GB তফাৎ রয়েছে। যখন 8GB বলে তারা প্রোভাইড করে, তো সেখানে আপনারা 2GB আসলে ফিজিক্যালি ক্ষেত্রেও আপনি র্যাম কিনতে গেলে ওখানে আপনার 8GB র্যামের মধ্যে কিন্তু ডাইরেক্ট 8GB পাওয়া যায় না। আপনি যখন পারফরমেন্সে ইয়াতে যাবেন তখন যাই দেখবেন ওখানে আপনার আছে প্রায় 6GBর মতো। এখানে ইনস্টলার আপনাকে ফিজিক্যাল র্যাম 6GB তারা প্রোভাইড করে দিচ্ছে। এখানে আপনাকে এক্সট্রাভাবে আপনাকে কোনো কিছু করতে হচ্ছে না, মানে ফিজিক্যাল র্যামই তারা 6GB দিচ্ছে, কোনো ভার্চুয়াল র্যামের উপর আপনার প্রেশার আছে না। ভার্চুয়াল র্যামগুলো তারা এক্সটার্নাল হিসেবে আপনাকে দিয়ে দিয়েছে, যে ফিজিক্যাল র্যাম বাদ দিয়ে 9GB আরও ভার্চুয়াল র্যাম পাবা, অ্যাভেলেবল ভার্চুয়াল মেমোরি আরও 9.8GB পাবা, আবার ফাইল স্পেস পাবা প্রায় 3.51GB প্লাস। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে আপনারা খুবই সহজে অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন। তারপর আমি যদি এখন স্পিড চেকের বিষয়ে আসি, যে তাদের যে এই ভিপিএসটা আমি ইউজ করতেছি, এখানে আমি আসলে স্পিডটা কেমন পাই। এখানে যদি আমি স্পিড টেস্টে ক্লিক করি, স্পিড টেস্টে ক্লিক করার পরে আমি চলে গেলাম হচ্ছে fast.com ইন্টারনেট স্পিড। হ্যাঁ, এখানে দেখেন প্রায় স্পিডটা আমি এখন কোথায় আছি, বাংলাদেশে, মানে বসে ভাই চালাইতেছি, বাংলাদেশেই চালাইতেছি। হ্যাঁ, বাংলাদেশেই আছি, এখানে বাংলাদেশে আছি। আপনারা ভিপিএস দেখে মনে করেন না যে আমি অন্য কোথাও আছি। মানে
230 Mbps ভাই বাংলাদেশে বসে থেকে আপনি 8 GB পাইতেছেন ভাই, ইনাফ ভাই। মানে 230 Mbps ভাই, বাংলাদেশে তো 30 Mbps পাওয়াই টাফ। মানে পোল থেকে তারা তো শেয়ারেবল হিসেবে দেয়। মানে সেক্ষেত্রে আপনি 230 Mbps একটা পিসিতে কানেক্ট করা, মানে আপনার কত দূর পর্যন্ত স্যাটিসফাই হওয়া দরকার, যেটা আপনি এখান থেকে সহজেই পেয়ে যাবেন। এবং পুরো অ্যাডমিন অ্যাক্সেস, এখান থেকে আপনারা যে কোনো কিছু ইনস্টল করতে পারবেন। প্লাস হচ্ছে তারা অথেন্টিক্যাল দিতেছে, এটা হুটহাট করে এটা আসলে বন্ধ হয়ে যাওয়ার জিনিস না। মানে আপনি চাইলেও এটা হুট করে বন্ধ হবে না। এটা আপনি পরবর্তী মাসে রিনিউ করতে পারবেন। প্লাস হচ্ছে সম্পূর্ণ একটা অথেন্টিক্যাল সার্ভিস তারা অবশ্যই বলে দিচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের যদি কোনো ভিপিএস বা বট এরকম চালানোর প্রয়োজন পড়ে, আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে যদি আপনারা অথেন্টিক্যাল কোনো সার্ভিস চান ট্রায়াল ভার্সন ছাড়া। এখানে তারা উইন্ডোজ লাইসেন্সটাও আপনার 180 ডেজের জন্য বিল করে আপনাকে দিয়ে দিছে। তো এখানে আসলে সামনাসামনি আপনাকে যখন একটা জিনিস দেখানো আর হচ্ছে সামনাসামনি বলা, দুটার মধ্যে পার্থক্য আছে। এখানে সামনাসামনি আপনাকে আমি দেখাইলাম, আর হইতেছে এখানে যারা আপনার ওয়েবসাইটে বলে দিচ্ছে সেটা আপনি নেওয়ার পরে আপনি আসলে বিষয়টা বুঝতে পারবেন যে আপনার কাজের সাথে যায় কিনা। তখন আসলে টাকাটা মার এই ছাড়া আর বলার কোনো উপায় থাকে না। সেক্ষেত্রে ব্রাদার্স আইটি কনসাল্টিং আপনার হচ্ছে অনেক ভালো এবং অ্যাফোর্ডেবল প্রাইসে তারা ভিপিএসগুলো দিতেছে, যে জিনিসটি আপনারা খুবই সহজে পারচেস করতে পারবেন এবং ব্যবহারের যোগ্য। আপনার যে কোনো কাজের জন্য আপনি ভার্চুয়াল পিসি এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন এবং মান্থলি প্ল্যানে তারা দেয়। তারা কোনো ট্রায়াল বা হচ্ছে উইকলি এরকম পিরিয়ডে তারা কোনো সময় ভিপিএস প্রোভাইড করে না। কারণ একটা কম্পিউটার বিল্ড করার পরে সেটা আবার হচ্ছে আপনার 7 দিন পর ডিস্ট্রয় করা, এটা আসলে কোনো বিজনেস পলিসির সাথে আমার মনে হয় না যায়। এটা অবশ্যই এখানে ফেক বা স্ক্যাম জিনিসটা থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এরকম আরেকটি ভিডিওতে। পরবর্তী যে কোনো বিষয় নিয়ে আমরা আসতে পারি। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।